আওয়ামী লীগেরও জন্ম হওয়ার এক বছর আগে জন্ম হয়েছিল বাংলাদেশ ছাত্রলীগের। তখন অবশ্য এর সংগঠনের নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। এর এক বছর পরে জন্ম হয় আওয়ামী লীগের। ভাষা আন্দোলন, স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেও বড় ভূমিকা রেখেছিল ছাত্রলীগ। তবে স্বাধীনতার পরে অনেকের মতে নানাভাবে বিতর্কিত হয়ে উঠেছে ঐতিহ্যবাহী এ সংগঠনটি। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস গ্রন্থে ডক্টর মোহাম্মদ হান্নান লিখেছেন, ভারত ভাগ হওয়ার আগে এ অঞ্চলে ছাত্র ফেডারেশনের মাধ্যমে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল ছাত্ররা, কিন্তু তারা ছিল গোড়া থেকেই অসাম্প্রদায়িক ও বিপ্লবী উদ্দীপনায় ভরা ছাত্রদের সংগঠন। তাদের পক্ষে পূর্ব পাকিস্তানে কাজ করা অসম্ভব হয়ে পড়েছিল, কারণ অবিভক্ত বাংলাদেশ থাকতেই এ সংগঠন কমিউনিস্টদের দ্বারা পরিচালিত বলে চিহ্নিত হয়ে পড়েছিল। তিনি লিখেছেন, দেশ বিভক্ত হয়ে যে ছাত্র সংগঠনটি সবচেয়ে বেশি লাভবান হয় তা হচ্ছে নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। কারণ যে লক্ষ্য এবং উদ্দেশ্য কর্মসূচিকে ভিত্তি করে এরা ছাত্র রাজনীতি করে এসেছে, তারই ফসল হচ্ছে পাকিস্তান। ছাত্র ফেডারেশনের মতো নিখিল পূর্ব পাকিস্তানে মুসলিম ছাত্রলীগের নতুন কোনো কমিটি হলো না, বরং 47 পূর্ব কলকাতা কেন্দ্রিক নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের জাতীয় কমিটি ঢাকায় তার কার্যালয়টুকু মাত্র স্থানান্তর করল। শুধুমাত্র নিখিল বঙ্গ স্থানে নিখিল পূর্ব পাকিস্তান বসল। ছাত্রলীগের প্রতিষ্ঠার ইতিহাস বর্ণনা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ হান্নান তার বইতে লিখেছেন, কিন্তু 1947-এর পরে এ সংগঠনের নেতৃত্বে চরম কোন্দলের সৃষ্টি হয়। ইতোমধ্যে পাকিস্তানে ভাষা প্রশ্নের বিতর্কও শুরু হয়ে যায়। ভাষা প্রশ্নে নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ এক ন্যাক্কারজনক ভূমিকা পালন করতে থাকলে সংগঠনের বিদ্রোহী অংশ শুধুমাত্র নিখিল শব্দটি বাদ দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে একটি ভিন্ন আহ্বায়ক কমিটি গঠন করে। 1948 সালের 4 জানুয়ারি এ বিদ্রোহী ছাত্রলীগের অস্থায়ী সাংগঠনিক কমিটি গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল মিলনায়তনে নাজমুল করিমের সভাপতিত্বে বিদ্রোহী ছাত্রলীগ কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা অলি আহাদ সম্মেলনে নেতৃত্ব দেন। তিনি লিখেছেন, সম্মেলনে নঈমুদ্দিন আহমদ রাজশাহী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এবং অলি আহাদ ঢাকা শহর শাখার ছাত্রলীগের আহ্বায়ক নির্বাচিত হন। তবে পুনর্গঠিত এই নয়া আন্দোলন ছাত্রলীগ গঠনে মূল উদ্যোগ গ্রহণ করেন ছাত্র রাজনীতি থেকে প্রায় বিদায় গ্রহণকারী ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। ডক্টর হান্নান লিখেছেন, বস্তুত ভাষা আন্দোলনের পর অসাম্প্রদায়িক ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা অনুভূত হতে থাকে। এর আগে 1949 সালের জানুয়ারিতে সলিমুল্লাহ হলে অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক কমিটির সভায় এ নিয়ে তীব্র বিতর্ক অনুষ্ঠিত হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কয়েক বছর চলে যায়। অবশেষে ভাষা আন্দোলন ও পরবর্তী আন্দোলনে 1955 ছাত্রলীগের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতা পূর্ব বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনে বড় একটি ভূমিকা রেখেছিল ছাত্রলীগ ও অন্যান্য ছাত্র সংগঠন। ডক্টর মোহাম্মদ হান্নান বিবিসি বাংলাকে বলছেন, বর্তমানে ক্ষমতায় আছে এমন একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে এখন ছাত্রলীগকে যেভাবে গণমাধ্যমে মানুষ দেখছে, কিন্তু এটাই তো ছাত্রলীগের পুরো ইতিহাস নয়। আমরা ছাত্রলীগকে বারবার দেখেছি তার সংগ্রাম মুখর ভূমিকার জন্য। সেই 1948 সালের পর থেকে যখন পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে কোনো বিরোধী দল ছিল না, তখন ছাত্রলীগ ছিল, সেটাই বিরোধী দলের ভূমিকা পালন করেছে। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল ছাত্রলীগ। 1969 সালের গণ অভ্যুত্থানের পূর্বে সারা দেশে যে আন্দোলন হয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে এবং শেখ মুজিবের মুক্তির দাবিতে, ছাত্রলীগ সারা দেশে সেই আন্দোলন
জনপ্রিয় করে তোলে। 1970 সালের নির্বাচনেও আওয়ামী লীগের প্রধান সহায়ক হয়েছিল ছাত্রলীগ। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছিল ছাত্রলীগ। জাতীয় সঙ্গীত কি হবে, পতাকা কি হবে, সেটার পেছনেও ছাত্রলীগের ভূমিকা ছিল। তারাই প্রথমে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতেও শুরু করেছিল। পরবর্তীতে মুজিব বাহিনী নামে ছাত্রলীগের নেতা কর্মীরা মুক্তিযুদ্ধেও অংশ নেয়। তিনি বলছেন, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদের এক নায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ছাত্রলীগ আন্দোলনে বড় ভূমিকা রেখেছিল। 1971 সাল পর্যন্ত ছাত্রলীগ ছিল একটি সরকার বিরোধী ছাত্র সংগঠন। আওয়ামী লীগের সহযোগী সংগঠন হলেও ছাত্রলীগের মধ্যে এক ধরনের স্বাতন্ত্র্য কাজ করছিল। তাদের মতে স্বকীয়তা এবং স্বাধীনতা ছিল। প্রায় প্রতি বছর কাউন্সিল হতো, নেতৃত্বের পরিবর্তন হতো। গত আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। গত 23 অক্টোবর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা 2 এর দেওয়া প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষ করে গত 15 বছরের স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ হত্যা, নির্যাতন, গণরুম কেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়ন সহ নানা ধরনের জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং এ সম্পর্কিত প্রামাণ্য তথ্য দেশের সব প্রধান গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং কিছু সন্ত্রাসী ঘটনায় সংগঠনটির নেতা কর্মীদের অপরাধ আদালতেও প্রমাণিত হয়েছে। গত 15 জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলনরত ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে উন্মত্ত ও বেপরোয়া সশস্ত্র আক্রমণ করে শত শত নিরপরাধ শিক্ষার্থী ও ব্যক্তিকে হত্যা করেছে এবং আরও অসংখ্য মানুষের জীবন বিপন্ন করেছে। সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাংলাদেশ ছাত্রলীগ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, ধ্বংসাত্মক ও উস্কানিমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সন্ত্রাসী কাজে জড়িত আছে। এই অবস্থায় সরকার সন্ত্রাস বিরোধী আইন 2009 এর ধারা 18 এর উপধারা 1-এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল 2-এ বাংলাদেশ ছাত্রলীগ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করল বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। নিউজ ডেস্ক, সংযুক্ত।